হানিফ এন্টারপ্রাইজের মালিক আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব দীর্ঘ 15 বছর পর আসলেন বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে বড় বাস কোম্পানি যার নামে তিনিই বর্তমানে বাংলাদেশে এসেছেন। 15 বছর দেশের থেকে বাইরে থাকলেও অবশেষে দেশে আসতে পেরেছেন তিনি, এবং আশা করা যাচ্ছে তিনি আসার পরে হানিফ এন্টারপ্রাইজকে দেখা যাবে আরো একটি নতুন রূপে। প্রায় 30 থেকে 40টা হানিফের বাস নিয়ে আমরা যাই এয়ারপোর্টে, এবং এটা খুবই একটা মজার সিচুয়েশন ছিল। এইরকম মনে হচ্ছিল যে হানিফের যতগুলো বাস আছে সবগুলো এয়ারপোর্ট চলে আসছে। অনেকগুলো বাস হায়দ্রাবাদ থেকে এসেছে, অনেকগুলো বাস আমরা গাবতলী থেকে নিয়ে গিয়েছিলাম, এবং একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করতেছিল। এইটারই একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবো, যেটা দেখে আপনার মনে হবে আপনি ঘরে বসে আমার সাথে চলে গেছেন হানিফ এন্টারপ্রাইজের মালিককে বরণ করে নিতে বাংলাদেশের মাটিতে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। প্রথমে একটা কথা দিয়ে ব্লগটা শুরু করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাসের অধিকারী বাস কোম্পানি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বড় যদি কোনো বাস কোম্পানি ধরা হয় সেটাও হানিফ এন্টারপ্রাইজ। হানিফের কাছে বর্তমানে বাসের সংখ্যা রয়েছে 800 থেকে 1000-এর মতো। যেহেতু তাদের অনেকগুলো পুরোনো বাস তারা সেল করে দেয়, কিংবা সেই বাসগুলো তারা বসে দেয়, এই জন্য এক্সাক্ট নাম্বারটা পাওয়া যায় না। তো প্রবাবল নাম্বার হচ্ছে 800 থেকে 1000-এর মতো। বাংলাদেশের বাস কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে বড় ওয়ার্কশপ কিন্তু রয়েছে হানিফ এন্টারপ্রাইজের। নিজস্ব গ্যারেজ অধি মোটরসে তারা একসাথে 20 থেকে 50টির মতো বাস রেডি করতে পারে, যেটা একটা হিউজ লট বলা যায়। আশা করা যাচ্ছে আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আসার পরে হানিফ এন্টারপ্রাইজকে বর্তমানে আরো একটি নতুন। আপনারা হয়তো জেনে গেছেন, অলরেডি বাংলাদেশ সরকার ইমার্জেন্সি ভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করতে চলেছে। অর্থাৎ এই অস্ত্রগুলো আপকামিং অস্ত্র, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ মিয়ানমার উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার নতুন করে আরও বেশি সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন ও ক্রয় করতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর 10টি অস্ত্র, যেগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে মিয়ানমার তো অনেক দূরের কথা, ভারতও আমাদের ভয় পাবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, 155 mm আর্টিলারি। আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। বিশ্বের সকল দেশেই নিজেদের চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির জন্য 155 mm হাউজার আর্টিলারির টেন্ডার দেওয়া হয়েছিল 2019 সালে। এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের চাহিদা ব্যাপক, এবং বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই হেলিকপ্টারের সাহায্যে এই আর্টিলারিগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে। এই ধরনের এক একটি আর্টিলারির ওজন হয় প্রায় 4.5 টন, এবং এই আর্টিলারি পরিচালনা করতে 7 জন ক্রু প্রয়োজন হয়।